বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুরে হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রস্তুতির সূচনা করলেন বিধায়ক নিয়ামত শেখ। বিধায়ক জানান, এবছর কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের সমাবেশে হরিহরপাড়া থেকে প্রায় 10,000 কর্মী নিয়ে রওনা হবে। সেই লক্ষ্যেই তৃণমূল কর্মীরা দিনরাত এক করে কাজ করছেন। অভিযান সফল করুন। 21শে জুলাই ধর্মতলা অভিযান সফল করুন। 21শে জুলাই ধর্মতলা অভিযান সফল করুন। আজকে যে কর্মসূচি আমরা 21শে জুলাইকে সামনে রেখে আমরা ধর্মতলা চলো শহীদ স্মরণে, সেটা আমরা আজকে থেকে দেয়াল লেখন শুরু করলাম। আজকে আমি হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে, সেখান থেকেই শুরু করলাম লেখা। আমি প্রথমে উদ্বোধন করলাম, বাকিটা আমাদের যারা রাইটার আছে তারা সমস্ত জায়গা লেখার জন্য আমাদের বলা আছে, সমস্ত জায়গা তারা অঞ্চল ওয়াইজ লিখে দেবে। এবং আজকে যে ওয়েদার, এখানে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু থেমে যেতে হচ্ছে, কিন্তু মেঘ পরিষ্কার হয়ে গেলে, বৃষ্টিটা থেমে গেলে পরে আমরা সম্পূর্ণভাবে দেয়াল লেখন শেষ করতে পারবো। কারণ হচ্ছে আমাদের শহীদ স্মরণে আমার হরিহরপাড়া থেকে প্রায় আমরা টার্গেটে গেছি 10,000 লোক নিয়ে যাওয়ার জন্য। আমরা সেই ব্যবস্থা আমরা করছি, যাতে আমার হরিহরপাড়া থেকে সব থেকে বেশি লোক প্রতিবারই যায়। এবারও আরো বেশি করে যাবার যে একটা আমাদের মধ্যেও একটা উদ্দীপনা, যে মানুষ যাবে, সে যে উৎসাহ, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা এখন থেকে শুরু করলাম দেয়াল লেখন, তারপর আমরা পথসভা করব, তারপর আমরা বিভিন্ন অঞ্চলে আমরা স্ট্রিট কর্নারিং করব, করে মানুষকে যাওয়ার জন্য আহ্বান করব। মানুষ অবশ্যই আমার 21শে জুলাইয়ের ধর্মতলায় শহীদ স্মরণে শহীদদের উদ্দেশ্যে সেখানে পৌঁছাবো আমরা সকলে, হরিহরপাড়ার মানুষ। যে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে আমরা পালন করছি যথাযথভাবে। আমরা 100% আমরা পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।